السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের বহু
ইমানের দৌলত দিয়ে, সেহাতের দৌলত দিয়ে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই জানেন বিগত 2 সপ্তাহ 2 জুমা আমি একই আয়াত তেলাওয়াত করেছি। আপনারা এটাও বুঝেন গতানুগতিক কোনো বয়ান করা তো আমি অভ্যস্ত নই, এবং সবচেয়ে বড় কথা হলো আমি ওই বিষয় নিয়ে বয়ান করার চেষ্টা করি যে বিষয় আমার মধ্যে কমতি দেখি। আপনাদের জন্য ওয়াজ করবার পূর্বে নিয়ত করি যেন আমি আমল করতে পারি, কারণ আমি এতটুকু বুঝেছি, কিছু বুঝি নাই, তবে এতটুকু বুঝেছি দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না, এটা বুঝেছি। বেশি কিছু বুঝি নাই, এটাই বাস্তব, এটাই বুঝেছি, দুনিয়া চিরদিন নয়। যে মনে করলেন আমি লাগামহীন জিন্দেগি যাপন করব, সে বড় খাসারার মধ্যে আছেন, বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। হঠাৎ করে মালাকুল মউত বুকে থাপড় দিয়ে বসবে, আর 1 সেকেন্ডের জন্য সময় পাওয়া যাবে না। সুস্থ মানুষ অসুস্থ হতে সময় লাগে না, সুস্থ মানুষ অসুস্থ হতে সময় লাগে না। সুস্থ মানুষ কথাবার্তা বলা হলো মাগরিবের নামাজের পর, এশার পর শোনা গেল তাই দুনিয়াতে নেই। বাইকের মধ্যে সে অ্যাক্সিডেন্ট করছে, রাত্রেবেলা কথাবার্তা বলে ঘুমাইছে, সকালবেলা প্রথম রিংটুন বেজে ওঠে, কি অমুকের আব্বা নাই। আমি রাতে কথা বললাম, বিশ্বাস হয় ভাই, এটাই তো দুনিয়া। আর কি, যে কদিন থাকেন আল্লাহ পাকের মর্জি মতো থাকার চেষ্টা করেন। আমাকেই খাইতে হবে, আমি সমস্ত দুনিয়ার মালিক হব, পুরো এলাকা আমার, সম্পদ আমার, এই মানসিকতা বাদ দিয়ে এটা বলতে পারেন কিনা দেখেন, আল্লাহ আমার। বলেন আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ। দুষ্ট বলতেছিলাম গতানুগতিক বয়ান, জানি না গত 2 জুমার বয়ান কারো মনে আছে কিনা। আছে কারো মনে আছে? কার কার আছে একটু হাত উড়ান দেখি, একটু মনে শান্তি পায়। আলহামদুলিল্লাহ, অর্ধেক কমপক্ষে মনে কিছুটা হলে মনে আছে, বাকিদেরও মনে থাকার প্রয়োজন। এটা মুখস্থ করার বিষয় না, যা সম্ভব তা আমল করব। এটা এমন না তাসবির মতো ABCD 2 2 4 4 4 8 এবার মুখস্থ করার গণিতের মতন নয়। এটা কোনো বই পুস্তক পড়ে মুখস্থ করার বিষয় নয়। এটা হলো যা সম্ভব তা আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যা সম্ভব তা আমল করব। আরে যুবকদের একটু কমপক্ষে বসে এতটুকু আছে তার যৌবনকালের উপর। আমাদের যাদের দাড়ি সাদা হয়ে গেল, যাদের চুল সাদা হয়ে গেল, যারা সামনে দ্বিতীয় কাতার আল্লাহ তাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আপনাদের তো কমপক্ষে কিছু বসা তো নাই, বসার কারো নাই, গ্যারান্টি কারো নাই। তবে যৌবনকালের যৌবন তার গাফলতি জিন্দেগির একটা বসা আছে, যে আমি এখনো অনেকদিন বাঁচবো মনে হয়। আমরা যারা বসেছি সামনে, আমাদের কিসের বর্ষা বলেন? যৌবন কিলকিয়াল কোনদিন ফিরে আসবে? জোরে বলেন। আপনি কি আবার সেই দৌড়াদৌড়ি করতে পারবেন খেলার মাঠে? না, সম্ভব না। দিন যত যায় তত আপনি রোগী হইতেছিলেন, দিন যত যায় আপনার শরীরে রোগের বাসা বাঁধতেছে, দিন যত যায় তত আপনার মুখের রুচি নষ্ট হইতেছে। আগে গ্লাস, যে পাওয়ারের গ্লাস পড়ছেন, এখন আরো পাওয়ার গ্লাস পড়তে হইতেছে। আগে যে পাওয়ার ওষুধ খেতেন, এখন ওই ওষুধে কাজ হয় না, ওষুধ বাড়াইতে হইতেছে। কিসের বর্ষা বলেন? কিসের বর্ষা? চলেন না আমল করি, ইনশাআল্লাহ বলেন। কিসের আমল? আমল মানে নতুন করে কিছু আমল করো তা নয়। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, এটা নিজেকে বানান, নিজেকে সাজান, একটা মানসিকতা তৈরি করেন। আল্লাহ কিছু হই বা না হই, তোমার প্রিয় গোলাম হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন, কিছু হই বা না হই, আমি তোমার গোলাম হয়ে কবরে যেতে চাই। আমি আপনাদেরকে বলতেছি, যার
এতে বন্ধু বান্ধব ভাই বেরাদার আল্লাহর কসম কেউ আপন না। একটু অঙ্কের মধ্যে একটু হিসাব নিকাশ গোলমাল হলে আপনার আপন বিষাক্ত কুকুরা সাপের চেয়ে আরো ক্ষতিকারক হয়ে দাঁড়িয়ে যাবে। আপন কেউ নাই, আপন কেউ ছিল না, আপন কে? আপন কেউ নাই, আপন থেকে কেবল একজন। আমি যখন ওই আপনকে বলে গেছিলাম তখন ওই আপন বলে গেছিল আমি আপনাকে এক সপ্তাহ কল দিব না, আপনি আমাকে কল দিবেন না। আমি এক সপ্তাহ কোনো কারণে অভিমান করে দূরে থাকবো, আপনি আমাকে বলে যাবেন। বুঝে গেছি আপনি বড় স্বার্থপর, আমি বড় স্বার্থপর। আমি আল্লাহকে বলে গেছিলাম, আল্লাহ আমাকে বলেন নাই। আমি আল্লাহকে জানতাম না, আল্লাহ আমাকে জেনেছেন। আমি আল্লাহর কথা স্মরণ করি নাই, আল্লাহ কিন্তু বান্দার কথা স্মরণ করেছেন। আমি যখন গুনাহ করেছিলাম, গুনাহ করে সারা রাত গুনাহ করেছি, দিনের বেলা যখন ঘুমাইছি তখন এক সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করেন নাই। সারা রাত নাফরমানি করেছি, আড্ডাবাজি করেছি, মালিকের নাফরমানি করেছি, অশ্লীল ছবি দেখেছি, নাফরমানি করেছি। এক সেকেন্ডের জন্য ঘুম থেকে যখন উঠলাম, এক সেকেন্ডের জন্য আল্লাহ চোখের মধ্যে পর্দা লাগাই দেয় নাই। তুই যেহেতু কালকে নাফরমানি করেছিস, যা তোরা 5 মিনিটের জন্য তোমার অন্ধ বানাই দিলাম। বানাইছিলেন? জোরে বলেন। ওই আল্লাহ আমাকে বলেন নাই। দোস্ত হাতে পায়ে ধরে বলি, মুরব্বীরা হাতে পায়ে ধরে বলি, এই ওয়াজ আর কতদিন করবো বলেন? হাতে পায়ে ধরে চলুন, একজনকে আপন বানাই, একজনের সাথে সম্পর্ক করি, পুরা দুনিয়া আপনার পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে ভাব জমাই, দুনিয়ার কোনো অভাব থাকবে না। অভাব বলতে আপনার থাকবে না। আপনার ঈমান, আপনার ইয়াকিন ধন সম্পদের উপরে, আর আমাদের ইয়াকিন আল্লাহর উপরে। আমাদেরকে খাওয়াই কে? আল্লাহ। আপনাদের ইয়াকিন দোকানে খাওয়াই, ব্যবসা না হলে আপনি বাসা ভাড়া দিতে পারবেন না, কারেন্ট বিল দিতে পারবেন না। আর আমাদের ইয়াকিন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আমাকে সুস্থ রাখে। এই ইয়াকিন মুসলমানদের ইয়াকিন থাকতে হবে কার উপরে? আল্লাহ। জোরে বলেন, গলা ফাটিয়ে বলেন, আল্লাহর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ যে 200 বার বলা হয়, শেষ রাত্রে উঠে খালি পেটে এই কথাটি স্বীকারোক্তি করা হয়। রক্তে মাংসে কলমে রন্দে রন্দে শিরায় শিরায় এই কথাটি ঢোকাবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াত, রিজিক, সম্মানের মালিক কে? আল্লাহ। দুষ্ট কোন সন্তানের উপর ভরসা করে থাকবেন না। দুনিয়াতে অনেক সন্তান দেখেছি, আপনারাও দেখেছেন, আপনার এলাকায়ও আছে, ঢাকা শহর অসংখ্য আছে। গ্রাম থেকে এসেছে, বছর পার হয়ে গেল, বুড়া মাকে দেখবার সন্তান সময় হয় না। মা বাবা কবরে, যে মা কাঁধে নিয়ে বুকে নিয়ে শীতকে শীত মনে করে নাই, এত কষ্ট করে যায়, মা বাবা আমাকে আপনার লালন পালন করছে, ওই মা বাবা গ্রামের কবরস্থানে গোরস্থানে শুয়ে আছে। সন্তান ডিগ্রিওয়ালা, টাকাওয়ালা, ঢাকা শহরে বসবাস করে। সে দুনিয়ার সবাইকে সমাধান করতে পারে, সবার সাথে তার যোগাযোগ সে রাখতে পারে, কিন্তু বছরে, মাসের, সপ্তাহে একদিন তার মা তার বাবার কবর জিয়ারত করবার তার সময় নাই। এই তো দুনিয়া। কিসের দুনিয়া? কিসের পিছনে দৌড়তেছি বলেন? আমি বেশি খাবার খেলেও আমি একদিন মারা যাব। যত আয়রন, ভিটামিন, যত পুষ্টিকর খাবার খাই না কেন, ওই যে বারবার বলেছি, অনেকবার বলেছি, নুরুল ইসলাম সাহেবের কথা, যমুনা গ্রুপে 10 জন ডাক্তার 24 ঘন্টা পাহারা দিয়েছিল। 10 জন ডাক্তার, দেশি বিদেশি, না এক সেকেন্ডের জন্য বাড়তি অক্সিজেন দিতে পারে নাই। সারা দুনিয়ার মানুষের জন্য একটা নসিহত যথেষ্ট। উনি বলেছিল, এ ডাক্তার কাগজ কলম নিয়ে আসেন, আমাকে একটু বুকের ব্যথাটা কমান, আমি আমার যমুনা গ্রুপের সব সম্পত্তি লিখে দিয়ে দিব। কারণ আমার কাছে অক্সিজেন, যে বুকের ব্যথার কারণে আমি যে কষ্ট পাই, আমার কাছে পুরো দুনিয়ার জিন্দেগির কামাল ও সম্পদ আমার কাছে কিছুই না। একটু আমি শান্তি পাওয়া হলো আমার সবচেয়ে সেরা। একটু আমাকে দেন, আমি লিখি, কাগজে লিখে দিয়ে দিই, সম্পদ লিখে দিয়ে দিই, আমাকে একটু অক্সিজেন দেন। আপনি যমুনা গ্রুপের সে বড় মালিকের সে বড় হতে পারবেন না, হতে পারবেন না।
দুষ্ট আছে প্রত্যেকে আজকে আজম করি, প্রত্যেকে ওয়াদাবদ্ধ হই যে গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ করব না, আমার মালিককে নারাজ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি তো আমার বলছি যারা বাবার বয়সে চাচার বয়সে আপনারা আমাদের মাথার তাজ, আপনাদের বয়স বেশি, আপনাদের আমল বেশি, হায়াত বেশি, দুনিয়া পেয়েছেন বেশি, আপনাদেরকে তো বেশি আগাইতে হবে। আর কতকাল নিজের ওরা তো যৌবন, যারা যুবক তারা তাদের গ্যারান্টি নাই। কত এখানে যুবক মারা যায় নাই, এই পর্যায়ে যুবক যারা নামাজ পড়ানো হয় নাই, কারো ভরসা নাই। এতে কমপক্ষে সে গাফলতির সে স্বপ্নের মনে থেকে কমপক্ষে তার যৌবনের সে অনেক লোক লালসা সে দেখে, স্বপ্ন দেখে। আমরা আপনার কি দেখবো বলেন? না, কিছুই না, কিছুই না। আমাদের কোনো ভরসা নাই, কোনো আশা করবার স্বপ্ন দেখবার কোনো স্বপ্ন আমাদের সামনে আর নাই। চলো বাকি জিন্দেগি প্রত্যেকে আজম, ছোট বড় বাহিরে ভিতরে সবাই আজম করি। আয় আল্লাহ আর একটা গুনাহ করব না। আল্লাহ সবাইকে তৌফিক দান আমিন। যে 5টি গুণের কথা বলেছি, ওই 5টি গুণকে ধারণ করেন, 5টি গুণে নিজেকে গুণান্বিত করবার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী জুমায় বয়ান হবে না, হাজিরা নেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আয়াত বলার প্রয়োজন নাই, হাদিস বলার প্রয়োজন নাই, শুধু বাংলা কথা বলবেন। 5টি গুণ বলতে পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? ইনশাআল্লাহ। পারবেন না কেন? আপনি কত নাম্বার মুখস্থ রাখেন? ওই তো আমাদের হাজী আমির হোসেন আছে, 30-35টা সিএনজির নাম্বার সব মুখস্থ। আর অনেকে আছে, এই হাজারের হিসাব আছে, কারে কত টাকা দিয়েছে কাগজে লেখা না মুখস্থ। আর আপনাদের মধ্যে অনেকে আছে এগুলো মুখস্থ থাকবে। 5টা গুণের কথা কি মুখস্থ থাকবে না ইনশাআল্লাহ? মুখস্থ করার প্রয়োজন নাই। আমি 5 গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। আরে শীতের সময় শীতের কাপড়ের কথা বলি না, বৃষ্টির সময় ছাতার কথা বলি না, তাহলে আমি 5টা গুণের কথা বলবো কেন? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন আমিন। আপনাদের দোস্ত রাখবেন, অনেক কষ্ট করে আসেন, এগুলো প্রতিদিন বললে আপনার বিরক্ত লাগবে। এটা আসছি আবার এখন চলে যাব, একটু রেস্ট নেওয়ার সময় আমাদের নেই। 5টা গুণ আল্লাহ কমপক্ষে কেউ না হোক, আমি কামালউদ্দিন, আমার মুসল্লি ভাইয়ারা, আমরা সালেকিন এলাকার সাহেবরা ছোট বড় সকলে আমরা 5টা গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত উঠাই না, তবু হাত উঠাই ইনশাআল্লাহ। বলেন দেখেন না, সমাজ পাল্টে যাবে। দুনিয়ার কোন ক্ষমতা বানাই শক্তি নাই আমাদের দিকে লাল চোখ করে তাকাবার। আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারি না, আমরা সব আওয়াজ। সংখ্যাগরিষ্ঠ আছে মুসলমান, মুসলমান মারামারি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা মারামারি করে, কলমাওয়ালা মারামারি করে। ইহুদি নাসারা দেশে আসে মারতে আসবে না, আমাদেরকে জানলে যথেষ্ট। আসুন কমপক্ষে আমরা নিজেরাই এক কালেমার পতাকায় নিচে আশ্রয় নিয়ে এক আল্লাহর উপর ঈমান রেখে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো মারামারি নাই, আমরা আল্লাহ রাসূলকে সামনে রেখে আমরা বাকি জীবন কাটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আজকে 6 বছর, গত নভেম্বরে 6 বছর পার হয়ে 7ম বছরে পা রেখেছি। কোনোদিন কোন বিতর্কিত মাসালা নিয়ে আলোচনা করিনি, আলহামদুলিল্লাহ করিনি, করিনি। আমি সব প্রথম দিন থেকে আমি মাসালাই দিয়ে গেছি, প্রথম দিন থেকে। এটা মাসালা বলার নয়, মাসালা বলতে উলামায়ে কেরাম, মাসালা যার যে মাসালা। আমি এই যে মাইকের মধ্যে বিভিন্ন ওয়াজ মাহফিলে কি কাগজের টুকরা দিয়ে দিয়ে স্লিপ দিয়ে দিয়ে মাসালা দিয়ে কিশোরে, ব্যক্তিগত আমি এটার পক্ষে না। আমি কি আবার আমি আমার বড়দের কথা বলছি। এই লোকের একটা সমস্যা, উনি একটা জিজ্ঞেস করছেন, বুঝলেন এটা কি হবে? আমি তো সবাইকে বলি, আরেক লোক পিছে বসে আছে, সে এই সমস্যা আমারও আছে, এই সমস্যা। তাহলে আমি মনে করেন ডাক্তারের কাছে সর্দি অনেকের হয়েছে, কিছু লোকের সর্দি হয় একজন এক এক কারণে। এখন সে সর্দি ওষুধ দিছে 120 বা 180, এখন আরেক লোক মনে করছে আমারও হয়েছে, তার পাওয়ার প্রায় 120, সে খেয়ে নিয়েছে 180, তার মাথার মগজ শুকিয়ে যাবে। কথাটা বুঝাইতে পারিনি। রোগ হলে যে ওষুধ সেবন করে তা নয়, প্রতিটি রোগের রোগী অনুযায়ী পাওয়ারের মধ্যে বেশ হয় কিনা
সম্ভবত সবার সমস্যা এক হতে পারে, কিন্তু সমাধান এক নয়। সমাধান দেওয়ার পূর্বে তার ধারণ ক্ষমতাকে দেখতে হবে। এই যে যারা ফতোয়া দেয়, যারা মাসালা বলে, তারা দেখে আগে রোগী কোন ক্যাটাগরি, রোগী অনুযায়ী মাসালা বলা হয়। কথাটা বুঝাইতে পারেনি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন নাই? আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচটা গুণ, আর পাঁচ গুণের তিনটা পুরস্কার বলেছিলাম। এক নাম্বার, আল্লাহ তাকে অনেক সম্মানের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ পাক তাকে সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, আপনাদের উলামায়ে কেরাম দেখলাম নাক ছিটকান। জানেন উলামায়ে কেরামের বেতন কত? 12,000, 14,000, 15,000। এখানে গোনা কিছু লোক আছে যেগুলো বা কমার্শিয়াল মাদ্রাসা অথবা মাদ্রাসার ইনকাম ভালো, 20,000, 25,000, 30,000। অধিকাংশ গণে উলামায়ে কেরাম বেতন কত? 10,000। আমি তো বলছি 12, হুজুর বলছে 8-10। আবার অধিকাংশ মাদ্রাসার বেতন বাকি। হুজুরা চুরি করে না হলে চলে কেমনে? হুজুরা চুরি করলে কারো মাল এখানে থাকতো না, সব পাহারা দেওয়ার লোক থাকতো না। কথাটা বুঝতে পারেনি? হুজুরা চুরি করলে আপনার কারো সম্পদ থাকতো না। কথাটা বুঝাইতে পারেনি। হুজুরদের চালায় কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনি দেখেন 10 টাকা, আর হুজুরদের পকেটে 10 টাকা থাকে, আল্লাহ এখানে 100 টাকার বরকত দেন। সুবহানাল্লাহ। আপনার ইয়াকিন নাই, ঈমান নাই, তাওয়াক্কুল নাই, আপনি জানেন না, এজন্য আপনি নাকসিদ দেন। হুজুর হয়তো টাকা পাইবে। কথাটা বুঝাইতে পারেনি? দাওয়াত তাবলীগের একজন বড় মুরব্বী ছিলেন এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি। কথা মনে পড়ে গেছে, সাহারানপুরের ঘটনা। হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ আজকে যারা তাবলীগ করে, তাবলীগ না এগুলো। কথা উন্নতি চলে আসতেছে। আমরা বড়দের নকশা কদমতে আমরা ছুটে গেছি। আমরা আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বীদের নকশা কদম আমরা নাই। কথাটা বুঝাইতে পারে নাই। হযরত মাওলানা ইলিয়াস জি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি, ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, এই যে সমস্ত আকাবের বুজুর্গানে ছিলেন, যারা কে না কে রক্তকে পানি করে দাওয়াত তাবলীগের মেহনত করছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ আমরা করি না, তাদেরকে আমরা মন করা চলতেছি। এই জন্য আমাদের পেরেশানি। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন 12 তাসবিহ শেষ রাত্রে জিকির করা ছিল না। আজকে অনেক দাওয়াত তাবলীগের ভাই জিকির করে না, জিকিরের তালিম করে জিকির করে না। তারা ইলমের ফজিলতের কথা বলে কিন্তু আলেমদের অপমান করে, উলামাদের বিরুদ্ধে গীবত করে। তারা 4 মাস 3 মাস লাগিয়ে মনে করে বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব। এই জন্য আমাদের উপর আযাব আসছে। কথাটা বুঝাইতে পারি? উলামায়ে কেরাম মনে রাখবেন, কিছু হোক বা না হোক, তার কলবের মধ্যে কোরআন আছে। কোরআন কার কালাম? আল্লাহ। কালামুল্লাহ কি? কালামুল্লাহ, তার কোরআন কলবের মধ্যে আছে। উলামার সেই একটা দোষ দেখছেন, ওই একটা দোষ নিয়ে আপনি 99টার গুণ বাদ দিয়ে দিবেন, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। উলামায়ে কেরাম তারা ফেরেশতা নয়, নাউযুবিল্লাহ, তারা সাহাবীও নয়। উলামায়ে কেরাম তারা এই নবীর ওয়ারিস, সমস্ত পয়গম্বরদের ওয়ারিস। আমরা জানি বুঝি মনে অনেক ব্যথা আছে। একদম দেখি আলহামদুলিল্লাহ কামালউদ্দিন ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না। যখন শুনি বাসি খবর, যখন শুনি তো চোখে পানি জ্বালায়। আজকে কেন মারামারি হবে? কেন মাথায় পাগড়ি পরে আরেকজনের গাড়ি ভাঙবে? কেন রাস্তা অবরোধ করবে? এগুলো তো ফিলিস্তিনে হয়েছিল, সিরিয়ায় হয়েছিল, এগুলো ইহুদি নাসারা আমেরিকারা করেছিল। আজকে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে কেন কাজ করবে? তাহলে বোঝা গেছে আমরা আমাদের মধ্যে নাই, আমরা কুলস আছি, কুলস ভিতরে কিছুই নাই।
করিয়েন না। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুন। আমিন। ইলিয়াস রহমতুল্লাহ যিনি দাওয়াত তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা, এই নকশার প্রতিষ্ঠাতা, দাওয়াত আল্লাহর কাজ, নবীদের কাজ, মানে একটা নাহাজে যে কাজ যিনি কাজ করলেন ইলিয়াস রহমতুল্লাহ, উনি হযরত রশিদ আহমদ গঙ্গুহির হাতে বায়াত ছিলেন। রশিদ আহমদ গঙ্গুহির হাতে বায়াত থেকে দীর্ঘ সময় উনি নিজের কলব আত্মশুদ্ধি করেছেন। ভারত তসবিহ জিকিরে কোনোদিন কালা ছিল না। ইউসুফ রহমতুল্লাহ বড় আলেম ছিলেন, এনামুল হাসান বড় মুত্তাকি ছিলেন। ওনার কথা বলছিলাম, 50 টাকা নিয়ে বড় ইস্তেমার বাজার করতে গেছে, বাজারে পকেটে টাকা বের করে আর বাজার কিনে। সাথীরা বলতেছেন যেই পরিমাণ বাজার করছে কমপক্ষে 50,000 টাকার বাজার করছে। নিয়ে গেছিল কত টাকা? ওই পকেটে বরকত দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ এভাবে খাওয়ায়, আপনারা কেউ জানেন না। আমি গেছি সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল জামাত পাঠিয়েছিলেন, জিহাদের জামাত, ওখানে খাবার শেষ যখন চলে আসছে, কোথা সাহাবায়ে কেরাম কোথাও মানুষ কোথার ছটফট করতেছিলেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেছেন। হঠাৎ করে সাগরে একটা বড় মাছ, যে মাছটি আম্বর মাছ, এটা কত উমরা সফরে 165 উমরা সফর। আপনারা যখন জিদ্দা থেকে মক্কা থেকে যখন মদিনা আসছেন, আপনারা মদিনা রোডে আসছেন, ঘটনাক্রমে আমাদের আমি প্রাইভেট কারে ছিলাম, ঘটনাক্রমে রুট দুইটা লোকেশন দিতে গিয়ে ওই রোডে আসছি, যে রোডে ওই আম্বর মাছের ঘটনা ঘটছে। এজন্য আপনারা মদিনাতে পৌঁছছেন আসরের মাগরিবের সময়, আর আমরা পৌঁছে আসার সময় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। হঠাৎ করে দেখি আম্বর মাছের পর লেখা আছে আম্বর মাছ। হাদিস পড়েছি, জীবন অনেকবার পড়াইছি। আম্বর মাছ, বিশাল বড় মাছ। সাহাবায়ে কেরামের জামাত নদীর পার দিয়ে যাচ্ছিলেন, একটা বড় মাছ, ছোট কই মাছ, পুঁটি মাছ হলে কথা ছিল, বড় একটা মাছ, যে মাছের নাম আম্বর মাছ, সাগর থেকে লাফ দিয়ে সাহাবায়ে কেরামের সামনে হাজির। আল্লাহু আকবার। কোনো বর্ষি নাই যেন কেউ হাতে উঠাইয়ে দিয়েছেন। কে উঠাইয়ে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন, বলে ওই মাছটা কত বড় ছিল। এই যে মুহাদ্দিসিনে কেরাম জানেন, মাছের যে হাড্ডি আছে, হাড্ডিতে যখন এরকম করছিল সাহাবীরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে, একজন উঁচু মানের একটা উটের উপর একটা উঁচু লম্বা সাহাবী বসছেন, উটের উপর বসে 2 হাড্ডির মাঝখান দিয়ে অতিক্রম করছে, মাথায় হাড্ডি লাগে নাই। ওই মাছের চোখটা এত বড় ছিল, চোখটা যখন বের করা হয়েছিল এত বড় বড় ড্রামের মতো বড় গর্ত হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম ওই চোখের গর্তের মধ্যে বসেছিলেন। আল্লাহর নবীকে যখন আসে সাহাবায়ে বলে, হুজুর কোটার কারণে ছটফট করতেছিলাম, অসহায় হয়ে গেছিলাম, হঠাৎ আল্লাহ পাক একটা মাছ পাঠাইলেন, মাছটা খাইছি। আল্লাহর নবী আল্লাহর গায়েবী সাহায্যের কথা শুনে বললেন, তোমরা কি একা খাইছো নাকি আমার জন্য কিছু নিয়ে আসছো? আল্লাহু আকবার। কত মায়ের নবী, তোমরা কি আমাকে কিছু হাদিয়া আনছো কিনা ওই গায়েবী সাহায্য মাছ থেকে, তোমরা নিজেরা খাইছো? কথাটা বুঝাইতে পারছি? এই রিজিকের বরকত থেকে আল্লাহ। জীবনে কোনোদিন উলামায়ে কেরামদের সমালোচনা করনেওয়ালা আপনি নিজেকে বানাবেন না। বলেন আমি উলামায়ে কেরাম প্রতিপক্ষ আমি হব না, কমপক্ষে এটা বলেন ইনশাআল্লাহ। বলেন নাই আপনি কোন আলেমের দোষ দেখছেন, আপনি দেখছেন একটা, আপনি নিজের মন তালাশ করে দেখেন 10টা আছে। কয়টা আছে? 10টা। দেখছেন আপনি একটা। খবরদার জিহ্বা কেটে ফেলেন। যে কোন আলেমের বদনামি করে জিহ্বা কাটেন, মৃত্যুর আগে আগে তওবা করেন। খবরদার আপনি সামান্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন। আলেম আলেম ভাই, কিছু হোক বা না হোক, ভিতরে কিছু না থাকুক, কমপক্ষে একটা কুলসটা পড়ছে, যে কুলস নবীওয়ালা কুলস। কিছু হোক বা না হোক, সেটা এমন একটা ইউনিফর্ম পড়ছে, যে ইউনিফর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। যে এই পোশাকের বরকত অনেকে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে ফিতনার জামানায় আমরা কি জানেন, দেখি না চোখে, আমরা টাইট ফিট জামা গায়ে দিলে আমাদের কে বলতো? বলেন দাঁড়িয়ে সেভ করলে কে বলতো? কথাটা বুঝাইতে পারি নাই, কে বলতো? দুনিয়ার ফিতনা সাকচিকের জামানায় উলামায়ে কেরাম চিন্তা করে না, আমরা করি এরকম, আপনার মারা যাওয়ার জানাজা পড়াবার লোক পাওয়া যাবে না।
আপনাকে সেই ও লন্ডন আমেরিকার মতো শত মাইল হাজার মাইল দূরে গিয়ে ওই খ্রিস্টানদের কবরস্থানে দাফন করতে হবে, মুসলমানের গুরুস্থানে আপনার দাফন হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। রিজকুন কারীম, আলহামদুলিল্লাহ আমরা রিজকুন কারীম, আমরা অনেক সময় মনের কথা বলি, আপনারা মনের কথা বলতে পারেন না, আমরা অনেক সময় বলে ফেলি। রিজকুন কারীম, আল্লাহ আমাদের রিজকুন কারীম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সন্দেহ লাগে মনে হয় যে আল্লাহ আমাদেরকে, আমি হলাম এই জামাতের সবচেয়ে নিকৃষ্ট লোক, আমার আল্লাহ রিজকুন কারীম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখন যা লাগে আল্লাহ পূরণ করতেছেন। কি আমার নিয়ামত শুধু আপনি আলহামদুলিল্লাহ বলতে পারতেছেন না? যখন যা লাগে, যখন আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনিও পাবেন, আমরা তারা আপনার আখলাক আরো সুন্দর, আপনি দিনদার, নামাজি, তাহাজ্জুদ, আপনিও 5টা গুণে গুণান্বিত হন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও আল্লাহ রিজকুন কারীম আল্লাহ আপনাকে দিবে। 5টা গুণ। আজকে সময় শেষ। 1 নাম্বার বলেন, রিজিকের কথা মনে আছে তো? সবচেয়ে নিম্নমানের রিজিক কি? যে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি, টাকা পয়সা, বাড়ি ঘর, খাওয়া দাওয়া। আর সর্বোচ্চ রিজিক কি? কি? সুস্থতা। সর্বোচ্চ হলো সুস্থতা। সাসামের জায়গায় দেন, ঘুমাই যাবেন, ঘুমাই গুজরে নিয়ে যাবেন। সুস্থতা। আর সর্বোত্তম রিজিক নেককার বিবি, নেককার সন্তান। সর্বোত্তম রিজিক নেককার বিবি, হুজুর নেককার সন্তান, নেককার বিবি। হুজুর আমার বউ আমাকে অনেক ভালোবাসে, এটা নেককার নয়। নেককার বিবির 4টা গুণ, আজকে না আগামী জুমা ইনশাআল্লাহ। নেককার বিবির, নেককার সন্তান, নেককার বিবি, সর্বোত্তম রিজিক। কোন বিবি নেককার আপনি বললে হবে না, আল্লাহ বলতে হবে। যার মধ্যে 4টা গুণ, কয়েকটা গুণ পাওয়া যাবে, সেই নেককার বিবি, সেই নেককার সন্তান, আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ আগামী জুমায়। 5টা গুণ তাফসীর করার সময় নেই, আল্লাহ তৌফিক করবে ইনশাআল্লাহ। পরে 1 নম্বর গুণ, ইমানদারের দিলটা এমন হবে, ইমানদারের দিলটা এমন হবে যে আল্লাহর নাম নিয়ে তার চোখে পানি আসে। যে আসে না, তাহলে বুঝেন আপনার কলব প্লাস্টিক হয়েছে, প্লাস্টিক। আপনার দিল না, এটা প্লাস্টিকের পুটলা। আল্লাহর নাম শুনলে চোখে পানি আসে না, আল্লাহর নাম ডাকলে কলব কেঁপে ওঠে না, অন্তর বিগড়েতে হয় না। আপনার কলব প্লাস্টিক হয়ে গেছে, আপনার কলব নাই, দিল নাই। এজন্য বলা হয়, ও দিল নেহি জো দিল হো তেরে হুব্ব সে খালি, ও দিল নেহি জো দিল হো তেরে হুব্ব সে খালি, রহমত সে আতা হো মুঝে ও দৌলত আলী। সত্য দিলের সমালোচনা, নিন্দা আল্লাহ কোরআনে করেছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, নাকি আন যিকরিল্লাহ? আন যিকরিল্লাহ। বলো ওই কলব ধ্বংস, ওই কলবের নিন্দা আল্লাহ পাক নিজে করেছেন। যেই কলব আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ হওয়ার কারণে শক্ত এবং গাফেল হয়ে গেছে। যেই কলবের মধ্যে মালিক নাই, ওই কলব নয়। যেই দিল, যে অন্তরের মধ্যে মালিক নাই, ওই দিল নয়, ওই অন্তর নয়। যেই দিলের মধ্যে মালিক থাকবে, মালিকের সাথে একটা টান থাকবে, টান। বলো হুজুর দোয়া করবেন, আমার মেয়ের জামাইটা ভালো না। কি বললেন? আমার মেয়ের জামাইটা, এটা তাবিজ দিয়ে, তাবিজ আমরা তাবিজ দিই না, বলে আর কি, তাবিজ দিয়ে দেন। আমার মেয়ের জামাইটা যেন আমার মেয়েকে ভালোবাসে। আপনার মেয়ের জামাই ভালো না কেন? মেয়ের জামাই যেন মেয়েকে ভালোবাসে। হুজুর যায় আসে না, ফোন করে নিয়ে আসতে হয়, 2-3-4 মাস চলে যায়, খবর রাখে না। সামান্য আপনার মেয়ের খোঁজ খবর না রাখার কারণে, মেয়েকে ভালোবাসার কারণে আপনার মেয়ের জামাইকে আপনি কি বললেন? ভালো না। আপনার ছেলে ভালো না, আপনার পুত্র ওদের খোঁজ খবর রাখে না। আপনার সন্তান ভালো না, আপনাকে আপনার খোঁজ খবর রাখে না। সামান্য আপনার প্রতি তার সহানুভূতি না থাকার কারণে, ভালোবাসা না থাকবার কারণে সে ভালো না। আল্লাহ বলেন, যেই দিলে আমি আল্লাহ নাই, ওই দিল না, ওই দিল
তো মুমিনদের প্রথম গুণ হলো একটা দিল বানাই দেবে, দিল। সেই দিলের মধ্যে কে থাকবে? আল্লাহ। এগুলো আপনার পুরাতন ওয়াজ, আমার পুরাতন ওয়াজ না। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ। এই আয়াতে তাফসীর করলে আরো 5 সপ্তাহ করতে হবে। মুমিনদের দিল আল্লাহর জন্য বিগলিত হওয়া, আল্লাহর মহব্বতে কেঁপে ওঠা, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে অন্তর কেঁপে ওঠা, আত্মা কেঁপে ওঠা। এটা কি রকম প্র্যাকটিক্যালি বুঝাইতে হয়, সময় লাগবে। যখন অন্তর যখন ভালো হবে, তখন পুরো শরীর ভালো হবে। শুধু অন্তর বিগলিত হবে না, চোখ দিয়ে যে পানি বের হবে, ওই পানিও দামি হবে। কথা বুঝতেছেন না? মুখের গন্ধ দামি হবে। মহিউদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম, বড় একজন আলেম, শুধু বড় আলেমের সাইজে বড় না, বড় আলেম মহিউদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহি বলেন, আমি একজন বুজুর্গ দেখেছি, আল্লাহর কুতুব দেখেছি, যার নাম আবুল হাম আস-সাইলানি রাহমাতুল্লাহি আলাইহি। বলে উনি যখন কান্না করতেন, ওনার চোখ দিয়ে যখন পানি বের হতো, চোখের যখন পানি বের হতো, এই যে উদাত, এটার দাম সামান্য, বেশি না, 18,000 টাকা, এটুকু দাম। বলে উনি যখন চোখ দিয়ে যখন কান্না করতেন, চোখে যখন পানি বের হতো, ওই যে আম্বর, মেশকা আম্বরের কথা বলেছি, আম্বর মাছ, ওই মেশকা আম্বর, ওই আম্বর মাছ থেকে, মেশকা হলো হরিণ থেকে, উট হলো গাছের কষ থেকে। বলে নামে দামে আতরের চেয়ে বেশি সুগরাম যখন আবুল হাম আস-সাইলানি রাহমাতুল্লাহ বুজুর্গদের কান্না করতেন, তার চোখের পানির গ্রাম এই নামে দামে আতরের চেয়ে বেশি। কই আপনি কান্না করেন, একটু দেখেন তো গ্রাম আছে কিনা? না, গ্রাম তো নাই, গ্রাম নাই, কিন্তু উনি কান্না করলে ওই কান্নার চোখের পানি নামে দামে আতরের চেয়ে সুগরাম বেশি। সুবহানাল্লাহ। কারণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায় যখন অন্তরটা যখন দামি হয়ে যাবে, আল্লাহ তার চোখের পানিও দামি বানাইয়া দিবে। একজন তখন দাস দাসীর প্রচলন ছিল, প্রথা ছিল, ওনাকে আমরা নাম বলি ইমাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। ওই পথের টুকরি, এটা কি বলা, টুকাইছিলে, টুকাইছিলে, মাত্র 300 টাকা দিয়ে একটা টুকাইছিলে রেখেছিল, দাস কিনছিল আর কি, কিনে মুক্ত করে দেওয়া হয়েছিল। ইমাম আসেম, পরবর্তী উনি নাম ছিল আসেম, পরবর্তী উনি এত দামি ব্যক্তি হলেন, উনি ওনাকে এখন নাম স্মরণ করা হয় ইমাম। ইমাম মানে আমাদের মতো ইমাম নয়, ওই সেই ইমাম বলা হতো যারা মাযহাবের ইমাম, পুরো গোষ্ঠীর ইমাম, পুরো দেশের নেতাকে ইমাম বলা হতো। ইমাম আসেম রাহমাতুল্লাহ হয়ে গেছেন। উনি যখন কথা বলতেন, রমজান মাসে কথা বলেন, দুর্গন্ধ বের হয় মুখ থেকে, আল্লাহর কাছে মেশকা আম্বর দামি, এটা আল্লাহর কাছে দামি। কিন্তু ইমাম আসেম যখন কথা বলতেন, মুখের ঘেরান এটা নামি দামি, আদরের চেয়ে বেশি ঘেরান ছিল। বলেন দেখি, ভিতরে কলমটা দামি হওয়ার কারণে ওই মুখ দিয়ে যে ঘেরান বের হয়, ওইটা দামি ঘেরান, চোখের পানিও। ইমাম শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর কুতুব ছিলেন, কোন এক সময় আঘাতের কারণে রক্ত বের হয়েছিল। রক্তগুলো যখন বের হয়, এটা আমার রক্ত বের হলে গড়িয়ে পড়ে, তাই না সোজা? আর ওনার শরীর থেকে রক্ত বের হলে আল্লাহু লিখলে যে রকম ওরকম হয়ে যায়। রক্ত দামি, চোখের পানিও দামি, মুখের ঘ্রাণও দামি। কেন? বলে তার দিল দামি হওয়ার কারণে। দিল দামি হবে কখন? এই বোতলটা দেন, বুঝা না, এটা দেন, এটা গ্লাস, দাম কত? 5 টাকা ধরেন, না 10 টাকা। এই গ্লাস যদি আমি যদি 1 গ্লাস পানি রাখি, একরকম দাম। 1 গ্লাস দুধ রাখি, কথা বলেন, 1 গ্লাস মধু রাখি, আর কত দামি দামি পানীয় আছে কিনা? তো পাত্রস্থ, যেটা আমরা মজরুব বলি, ভিতরে যা রাখা হয়, ওই বস্তুর ক্যাটাগরির কারণে পাত্রের দাম বেড়ে যায়। কথা বুঝতে পারেন? আমি পেশাব রাখি, বুঝাবার জন্য বলতেছি, আমরা কেউ কিনবে দূরে করা, তারা থাপ্পড় দিবে, দিবে কিনা? ঠিক
মালিক রাখা হয়? যখন আল্লাহর মুহাব্বত, আল্লাহকে যখন কলবে রাখা হয়, কলবের দাম বেড়ে যায়, তার চোখের পানিও দাম বেড়ে যায়, তার মুখের ঘেরানো দাম বেড়ে যায়, তার রক্ত মাংসের দাম বেড়ে যায়, তার মানুষ কাঁদে নেই। যদি কোনো ব্যক্তি আল্লাহ না রাখে, যদি গ্লাসের মধ্যে পেশাব রাখে, পেশাব, তখন তাকে তাৎপর দেওয়া হয়। কিন্তু দূরের কথা, যদি কোনো ব্যক্তি নারীর লোভ, টাকা পয়সার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা, গায়রুল্লাহর মুহাব্বত রাখলে আল্লাহ পাক তাকে দুনিয়াতে লাঞ্ছিত করে, মৃত্যুর সময় লাঞ্ছিত করবে। কথা বুঝাইতে পারে নাই। আল্লাহ আমাদেরকে এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। একটা গুণ গেছে কি? দিল। এমন দিল, যে দিলে কে থাকবে? আল্লাহ। আর সেটা আছে, আল্লাহ জানে কবে শেষ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।